إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الجهاد ماض إلى يوم القيامة. وقال تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে সুস্থ শরীরে রেখে আযানের সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে রব্বে কারীম তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করার লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার নবীকে হেদায়েত এবং সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে তিনি এই সত্য দ্বীনকে, সত্য ধর্মকে পৃথিবীর সমস্ত বাতিল মতবাদের উপর জয়যুক্ত করতে পারেন। এজন্যই আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি। তাহলে নবীজি পৃথিবীতে আগমনের কারণ হলো অন্যান্য সমস্ত মতবাদ, সমস্ত বাতিল ধর্মের উপর ইসলামকে কি করা? জয়যুক্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দেগির দিকে তাকালে আপনি দেখবেন রাসূলুল্লাহর 24টি ঘন্টা এই চিন্তাই ছিল কিভাবে মানুষের মধ্যে দ্বীনকে প্রচার করা যায়, ইসলামকে প্রচার করা যায়, পুরা পৃথিবীর মধ্যে কিভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করা যায়। এই চিন্তা, এই ফিকির 24টি ঘন্টা নবীর মধ্যে ছিল। ওঠা বসা শয়নে স্বপনে সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই চিন্তা ছিল কিভাবে পুরা মানব সভ্যতার কাছে, পুরা পৃথিবীর দিক দিগন্তে আল্লাহ পাকের এই শাশ্বত বিধানকে প্রচার করা যায়, প্রসার করা যায়। আর এর জন্য সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনকে প্রচার করতে শুরু করেছিলেন, তখন দাওয়াতের মাধ্যমে শুরু করেছেন। কিসের মাধ্যমে? গত 2-3 জুমা আলোচনা হয়েছে, নবীজি দাওয়াতের মাধ্যমে অমুসলিমদের কাছে, আরবের মধ্যে পুরা পৃথিবীর মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন। এই যে আহ্বান করা, এটা কি দাওয়াত বলে? এটা কি বলে? দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতুল মুকাররমায় দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছে। এই আলোচনায় চলছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, হাবিবের পরে, নবীজির পরে তিনি তার উম্মতকে সেই দাওয়াতের দায়িত্ব দিয়ে গিয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে নবীর মতো ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ করতে দেখলে বাধা দেয়া। আর এই কাজ যদি আমরা করি তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যদি আমরা আল্লাহ পাকের এই হুকুম না মানি, ভালো কাজের আদেশ না দেই, গুনার কাজে বাধা না দেই, তাহলে আল্লাহ পাকের গজব আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে কি করবে? হাদিসের অনেক কিতাবের মধ্যে আছে হযরতে জিবরীলকে আল্লাহ পাক একটি এলাকা, একটি শহর ধ্বংস করে দেওয়ার জন্য পাঠালেন, যে তুমি গিয়ে এই শহরের নিচ দিয়ে ডানা ঢুকিয়ে পুরা জমিনকে উল্টে দিয়ে সবাইকে ধ্বংস করে দাও।
জিবরিল আমিন ওই এলাকায় গিয়ে দেখেন একজন ব্যক্তি সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের গোলামি করছে। তিনি ভাবলেন হয়তো বা তার নামাজ, তার রোজা, তার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, নতুবা তার মতো একজন ব্যক্তি থাকা অবস্থায় আল্লাহ সবাইকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন বললেন? এবার তিনি কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে না, গুনাহ এবং নেকি লেখে, এদেরকে বললেন আমলনামাটা একটু দেখাও। আমলনামা দেখেন তিনি এই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই, শুধু সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ পড়ো। এবার জিবরিল বলেন আল্লাহ তোমার এই নেক বান্দা থাকা অবস্থায় পুরো বস্তিকে ধ্বংস করে কেন দেব? তোমার এই মায়ার বান্দাকে এখান থেকে সরিয়ে বাকি সবাইকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক কি বলেছিলেন? এটা আমাদের জন্য সওয়াব। আল্লাহ বললেন না, আমার এই বান্দাকে সহ সবাইকে ধ্বংস করে দাও, কারণ সে নিজে সালেহ, নিজে নেক আমল করে, কিন্তু মানুষকে নেক আমলের আদেশ দেয় না। তার সামনে মানুষ গুনাহ কাজ করে, কখনো তার মুখ থেকে বাধার শব্দ বের হয় নাই। অতএব গজব যখন এসে গেছে তখন আর তাকেও বাঁচানোর কোনো সুযোগ নাই, তাকে সহ ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। এখন যদি কোনো জনপদের উপরে একটা বোমা পড়ে, তাহলে কে আওয়ামী লীগ, কে বিএনপি আর কে জাতীয় পার্টি বোমা এটা চিন্তা করবে না, সবাইকে জ্বালিয়ে দেবে, সবাইকে জ্বালিয়ে দেবে। আল্লাহ পাকের গজব এমন। হাদিসের মধ্যে নবী বলেন মুরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ক্বাবলা আন তাদউ সুম্মা লা ইস্তাজাবু লাকুম। ওই সময়ের আগে তোমরা ভালো কাজের আদেশ করো, গুনাহের কাছে বাধা দাও, কারণ এমন একটি সময় আসবে যখন তোমাদের মধ্যে ভালো লোকেরা দোয়া করবে কিন্তু দোয়া কবুল হবে না। দোয়া কি হবে না? কবুল হবে না। ভারতের বর্বররা যখন বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছিল, পুরা পৃথিবীতে মুসলমানরা দোয়া করেছে, দোয়া কবুল হয় নাই। ফিলিস্তিনের মুসলমান মার খায়, পুরা পৃথিবীর মুসলমান দোয়া করে, দোয়া তো কবুল হয় না। কাশ্মীরের মুসলমানরা মাইর খায়, সমস্ত মানুষেরা দোয়া করে, দোয়া কবুল হয় না। নবী তো আগেই বলে দিয়েছেন তোমাদের তো উচিত ছিল আগ থেকেই ভালো কাজের আদেশ দেয়া আর খারাপ কাজে বাধা প্রদান করা। যদি না করো তাহলে একটি সময় আসবে যখন দোয়া করলেও আর দোয়া কবুল হবে না। এই সময় এখন চলতেছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? ইসলামকে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করা। কি করা? জয়যুক্ত করা। আর এই জয়যুক্ত করতে গিয়ে সর্বপ্রথম দাওয়াতের মাধ্যমে তিনি ইসলামকে অন্য ধর্মের উপর জয়যুক্ত করেছেন। প্রথমেই দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহর এই কাজটা ছিল ইসলামকে প্রচারের সর্বপ্রথম মাধ্যম হচ্ছে দাওয়াত। সর্বপ্রথম মাধ্যম কি? দাওয়াত। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, এই পৃথিবীতে দ্বীন পরিপূর্ণ প্রচার করা দাওয়াতের মাধ্যমে সম্ভব নয়। এই পৃথিবীতে দ্বীনকে পরিপূর্ণ প্রচার আর প্রসার করতে হলে জিহাদের প্রয়োজন। কিসের প্রয়োজন? জোরে বলতে হবে, কিসের? জিহাদের প্রয়োজন। কোরআনুল কারীমে আল্লাহ পাক আলাদা আলাদা আয়াত নাযিল করে, শিরোনাম পরিবর্তন করে, প্রেক্ষাপট পরিবর্তন করে করে জিহাদের আয়াত নাযিল করে নবীকে শিক্ষা দিলেন, নবী, পৃথিবীতে যদি আমার জমিনে আমার দ্বীনকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করতে চাও তাহলে জিহাদের কোনো বিকল্প হতে পারে না। এখন আমরা অনেকেই জিহাদ বলতে মনে করি কিতাল, মানে জিহাদ মানেই মারামারি, এটা অনেকেই মনে করে। এর কারণ হলো ইসলামের অন্যান্য কিছু বিষয়ের মতো, বিধানের মতো জিহাদ এই বিধানের ব্যাপারেও মুসলিম উম্মার মধ্যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। কেউ কেউ জিহাদকে কিতাল মনেই করে না, মনে করে জিহাদ এক জিনিস আর কিতাল আরেক জিনিস। কিতাল মানে হচ্ছে সশস্ত্র যুদ্ধ করা, যেমন হামাস করতেছে। আমি আর যুদ্ধ বলবো না, আমি কিতাল বলবো, আপনারা বুঝে নিন। কোরআন হাদিসের ভাষা হচ্ছে কিতাল। কিতাল মানে মারা, কি করা। তাহলে আমাদের মধ্যে অনেকেই
জিহাদ এক জিনিস, কিতাল আরেক জিনিস। কেন বলে? কারণ তারা ইউরোপিয়ানদের মন মানসিকতা নিজেদের মধ্যে লালন করেছে, তাদের লেখা বই পুস্তক পড়ে ইসলামকে তাদের মতো করে বুঝেছে। এই কারণে তারা মনে করে কিতাল এক জিনিস আর জিহাদ আরেক জিনিস। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে অতি উৎসাহী, তারা মনে করে জিহাদ মানেই হলো কিতাল। তারা মনে করে কি জিহাদ মানেই হলো কিতাল। আসলে দুটোটাই ঠিক নয়। দুটোটা কি নয়? ঠিক নয়। জিহাদ মানেই কিতাল নয়, আবার কিতাল ও জিহাদ থেকে বাহিরে নয়। তাহলে কিতাল কি? কিতাল হচ্ছে জিহাদের সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর জিহাদের সর্বপ্রথম স্তর হচ্ছে দাওয়াত, আর সর্বশেষ স্তর হচ্ছে কিতাল। একজন মানুষের যদি, তাহলে সংক্ষেপে বুঝি জিহাদ কাকে বলে। জিহাদ বলা হয় একজন মানুষকে আল্লাহ যা দিয়েছেন, এই যা আল্লাহ তোমাকে দিলেন, এগুলাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামের প্রচার প্রসার আর ইসলামকে রক্ষা করার জন্য ব্যয় করে দেওয়ার নাম হচ্ছে জিহাদ। একজন মানুষকে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের প্রচার প্রসার আর রক্ষা করার জন্য ব্যয় করার নাম হচ্ছে জিহাদ। তাহলে যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে সে ব্যক্তি জিহাদ করবে, এটাকে বলা হয় ইলমের জিহাদ। আল্লাহ যাকে কলমের শক্তি দিয়েছেন, লিখনির মাধ্যমে কাফিরদের বিরুদ্ধে ইসলামকে ফুটিয়ে তুলবে, এটা হচ্ছে লিখনির জিহাদ। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সম্পদ ব্যয় করে মুজাহিদদের সাথে এবং ইসলাম সমুন্নত করার জন্য সম্পদ ব্যয় করলে, এটা হচ্ছে সম্পদের জিহাদ। আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন, সর্বশেষ এই জ্ঞানকে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে ইসলামের সর্বোচ্চ জিহাদ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ একজন মানুষকে দৈহিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে যা কিছু দিয়েছেন, সবগুলা আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহ পাকের এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার নাম কি? জিহাদ। সর্বপ্রথম হচ্ছে ইলমের জিহাদ। সর্বপ্রথম কিসের জিহাদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। অর্থাৎ মানুষের অন্তর হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, মানুষের অন্তর শিরকের অন্ধকারে নিমজ্জিত, মূর্খতার অন্ধকারে নিমজ্জিত। এই অন্তরকে আলোকিত করতে হলে ইলমের জিহাদ চালাতে হবে। যদি অন্তরকে আলোকিত করতে চাও, ইলমের জ্ঞানের জিহাদের বিকল্প নেই। কারণ মানুষের অন্তর গুলি মেরে আলোকিত করা যাবে না, অজ্ঞতার অন্ধকারকে বম মেরে দূরীভূত করা যাবে না। জুলুম আর নির্যাতন মানুষ যে করে, এই যে মূর্খতা, মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকা, এটা বম মেরে, ক্ষেপণাস্ত্র মেরে, পারমাণবিক বোমা মেরেও মানুষের ভিতরে যে জ্ঞানের আলো, এটা সৃষ্টি করা যাবে না। এটা সৃষ্টি করতে হবে জ্ঞান দিয়ে। এই জ্ঞানের জিহাদ চালিয়ে যেতে হবে। মানুষের অন্তরের অন্ধকারকে জ্ঞানের জিহাদ দিয়ে আলোকিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোরআনের এই ইলম, এই জ্ঞান দিয়ে জিহাদ চালিত করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনি কাফিরদের কথা মানবেন না এবং তাদের বিরুদ্ধে জিহাদান কাবীরা, বড় জিহাদ করুন। আর সেটা হচ্ছে ইলমের জিহাদ, কোরআনের জিহাদ। কোরআন দিয়ে তাদের কি করুন? মোকাবিলা করুন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বারবার রাসূলকে বলেছেন। অন্য আয়াতে বলেছেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ যে বাতি জ্বালিয়েছেন, যে ইসলাম পৃথিবীতে প্রেরণ করেছেন, এই নূর, এই আলোকে কাফিররা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, তোমরা চাইলেও আমার জ্বালিত এই ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। আমি আমার এই বাতিকে সমুন্নত করব, পরিপূর্ণতায় পৌঁছে দেব। তোমাদের খারাপ লাগলেও ইসলাম প্রতিষ্ঠিত হবে, কেউ আটকাতে পারবে না। তাহলে মুসলমানদেরকে সর্বপ্রথম জ্ঞানের জিহাদ চালাতে হবে এবং কোরআন হাদিসের সাথে সাথে বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানদের দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য মুসলিম উম্মাহকে বিজ্ঞান
বিজ্ঞানী তৈরি করতে হবে, চিকিৎসক তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, মহাকাশ বিজ্ঞানী তৈরি করতে হবে এবং মুসলমানদেরকে পারমাণবিক বোমা আবিষ্কারের বিজ্ঞানীও তৈরি করতে হবে যদি বর্তমান পৃথিবীতে ইসলামকে সমুন্নত করতে চাও। অনেকেই বলে আমরা শুধু তরবারি নিয়ে জিহাদ করব, না, হবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। আমার কথা নয়, কেউ যদি বেশি পণ্ডিতি করো কোরআন খুলে দেখে নাও, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ বলেন, হে মুসলমানেরা, তোমাদের সামর্থ্যে যতটুকু শক্তি আছে তোমরা তা দিয়ে অস্ত্র শস্ত্র কিনে রাখো কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কথা বলেন, কার কথা? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। তোমরা কি করো? শক্তি সামর্থ্য অর্জন করো। তোমাদের শক্তির ভিতরে যা আছে, সামর্থ্য যা আছে, যদি একটা বিমান ক্রয় করার টাকাটাকে কিনে রাখো, একটা ট্যাঙ্ক ক্রয় করার টাকাটাকে কিনে রাখো, যদি একটা অস্ত্র কিনতে পারো কিনে রাখো, একটা ঘোড়া কিনতে পারো কিনে রাখো জিহাদের জন্য। কাদের বিরুদ্ধে? কাফিরদের বিরুদ্ধে। কার আদেশ? জোরে বলুন, কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। এই কথায় আর বলে না স্কলার নামে হয়ে গিয়েছে আন্তর্জাতিক স্কলার, বলবে আপনি সুন্নতের জিহাদ করুন, আকীদার জিহাদ করুন। মনে রাখবেন, যে ব্যক্তি সুন্নতের উপর আমল করেছে সারা জীবন, মরার পরে জান্নাতে সাথে সাথে যেতে পারবে না। যে ব্যক্তি সারা জীবন কোরআনের উপর আমল করেছে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবে না। সারা জীবন সে ব্যক্তি যদি আকীদার উপরে লেকচার দেওয়ার বয়ান করে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ। নিশ্চয়ই জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে, নিশ্চয়ই জান্নাত হচ্ছে বুলেটের নিচে, নিশ্চয়ই জান্নাত হচ্ছে গুলির নিচে। যে ব্যক্তি কাফিরের বিরুদ্ধে জিহাদের ময়দানে গুলি খেয়ে মরবে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, এদের পরে যে সমস্ত সাহাবীরা এমনিতে মরেছেন, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে যাবে। ইমাম আবু হানিফা তো শহীদ হয়েছেন। যে সমস্ত তাবিঈরা আমাদের আগে চলে গিয়েছেন জান্নাতে যাবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে যাবেন, ইমাম বুখারী জান্নাতে যাবেন, সবাই জান্নাতে যাবেন। কিন্তু জান্নাতে এখনো যান নাই। আহমদ শফি জান্নাতে যাবেন, জুনায়েদ বাবনগরী জান্নাতে যাবেন, জান্নাতে এখনো যান নাই। বলবেন কিভাবে? হাদিস দেখুন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জান্নাতি হবে কবরের মধ্যে আল্লাহ তার জন্য জান্নাতের লিবাস পরিয়ে দিবেন, আল্লাহ তার জন্য জান্নাতের পোশাক তৈরি করে দিবেন, বিছানা বিছিয়ে দিবেন। এরপরে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিবেন। কিন্তু জান্নাতে তো যেতে পারে নাই, মানে জান্নাতের ওয়েটিং রুমে থাকতে হবে তাকে। কিন্তু যে ব্যক্তি জিহাদের ময়দানে অবতীর্ণ হবে আর মৃত্যুবরণ করবে, শাহাদাত নসিব হবে, মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলিম উম্মাহকে বিজ্ঞানী তৈরি করতে হবে, যারা দেশকে রক্ষার জন্য, নিজের দেশকে অন্যান্য দেশের উপরে শক্তিশালী করার জন্য অস্ত্র শস্ত্র তৈরি করবে আত্মরক্ষার জন্য। কিন্তু আশ্চর্য হয়, আমার দেশের বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তাদের অস্ত্র বানায়, আমার দেশে বিজ্ঞানীদের কোনো মূল্যায়ন নেই। আপনারা দেখেছেন ছোট ছোট বালক 8 পাস করে, 10 পাস করে ঘরে বসে বসে বিমান তৈরি করে আকাশে উড়ায়, কিন্তু পরবর্তীতে এদেরকে আর বড় কোনো কাজে আমরা দেখতে পাই না। 2-3 দিন আগে বাংলাদেশের খুদে বিজ্ঞানীরা একটা কি করেছে, রোবট বানিয়ে মালয়েশিয়ায় আন্তর্জাতিকভাবে 1 নম্বর হয়ে স্বর্ণপদক পুরস্কার পেয়েছে। এদেরকে দিয়ে তো এই দেশের জন্য অনেক কিছু করা যেত, কিন্তু আমার দেশের সরকার প্রধানরা যেই আসে তার গুদাম ভরার জন্য, তার নিজেকে শক্তিশালী করার জন্য লেগে যায়, কিন্তু অন্যান্য দেশ থেকে নিজেকে বাঁচানোর জন্য আজ পর্যন্ত এই দেশের মানুষ কি আবিষ্কার করেছে আমাকে দেখাও। একটা কলম বানাতে পারে না, একটা গড়ি বানাতে পারে না, পিছনে লেখা থাকে মেড ইন জাপান, মেড ইন চায়না। কই বাংলা কোথায়? কিছুই তো বানাতে পারো নাই তুমি। পার্শ্ববর্তী দেশ যদি আমাদের উপর আক্রমণ করে কত মিনিট টিকে থাকতে পারবে?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ইলমের জিহাদ করতে হবে, লিখনির জিহাদ। আল্লাহ পাক যাদেরকে লিখার তৌফিক দিয়েছেন, এই লিখনি এটা একটা বিপ্লব। এই লিখনির মাধ্যমে পুরো পৃথিবীতে বিপ্লব করা যায়। যেখানে বুলেট পৌঁছাতে পারে না, সেখানে একটা লিখনি পৌঁছে যায়। এজন্য আমাদেরকে কি করতে হবে? লিখনির মাধ্যমেও কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। 3 নম্বর মালের জিহাদ, সম্পদের জিহাদ। মাল খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। একজন মুজাহিদ যখন জিহাদের ময়দানে যাবে, কি নিয়ে যাবে? খালি হাতের অস্ত্র নিয়ে। অস্ত্র কিনতে টাকা লাগে কি লাগে না? তাহলে টাকা দিয়ে কি করতে হবে? জিহাদ করতে হবে। মুজাহিদদের বরণ পোষণের জন্য টাকা লাগে। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা যদি তোমাদের জান মাল দিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ না হও আর মুজাহিদদেরকে অর্থ দিয়ে সাহায্য না করো, তাহলে তোমাদের পতন কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর যেখানে মুজাহিদরা জিহাদ করছে, যদি আপনি তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা না করেন, তারা যদি জয়যুক্ত না হয়, এদেরকে মারার পরে তোমাকে মারারও প্ল্যান তারা করবে। আল্লাহ পাক বলে দিয়েছেন মুজাহিদদেরকে কি করতে হবে? অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অর্থের প্রয়োজন কেন হয়? কারণ হলো শারীরিক জিহাদে সবাই অংশগ্রহণ করতে পারে না। আমরা এখন ফিলিস্তিনে যেতে পারবো না, কিন্তু আমরা টাকা পাঠাতে পারবো। কি করতে পারবো? টাকা পাঠাতে পারবো, অস্ত্র পাঠাতে পারবো। এজন্য আল্লাহ পাক জানের আগে মালের জিহাদের কথা বলেছেন। কারণ হলো সব মানুষের পক্ষে শারীরিক যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব নয়। আবার অনেক মানুষ বৃদ্ধ হওয়ার কারণেও তার অনুমতি নেই, অনেক মানুষ অসুস্থ হওয়ার কারণেও তাকে ছাড় দেওয়া হয়, আবার অনেক নাবালিগ হওয়ার কারণেও তার উপরে ফরজ নয়, অনেক মহিলা হওয়ার কারণে সেও বিশেষ কারণ ছাড়া যুদ্ধে যেতে পারবে না। তাহলে তারা কিভাবে জিহাদে শরীক হবে? নবী বলেন, তোমরা অর্থ দিয়ে জিহাদে শরীক হও। তোমরা কি দিয়ে শরীক হও? অর্থ দিয়ে জিহাদে শরীক হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুজাহিদের জন্য অর্থ খরচ করে, মুজাহিদ জিহাদের ময়দানে যুদ্ধ করে যতটুকু সওয়াব অর্জন করবে, এই ব্যক্তি মুজাহিদের অস্ত্র শস্ত্র কিনে দেওয়ার কারণে সেও ততটুকু সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহ পাক যা বলেছেন তা শুনবো, নাকি তথাকথিত যারা যুদ্ধ করতে ভয় পায় মুনাফিকদের কথা শুনে জিহাদকে এবং কিতালকে ইসলামের কোনো বিধান মনে করব না? মনে করা যাবে? যাবে না। আবার এটাও মনে করবেন না যে জিহাদ মানেই কিতাল, বরং জিহাদ মানে হচ্ছে একজন মানুষকে আল্লাহ যা দিয়েছেন সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করা। ইলমের প্রয়োজন ইলম ব্যয় করো, মালের প্রয়োজন মাল ব্যয় করো। সব কিছু করার পরেও দ্বীন প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত সশস্ত্র জিহাদের প্রয়োজন না হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন বলুন। কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো খুলে দেখুন, নবীজি কি বলছেন। বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের সামগ্রী কিনলো এবং মানুষদেরকে কিনিয়ে এগুলা উপহার দিল, ওই ব্যক্তি জিহাদের মধ্যে শামিল থাকলো। যে ব্যক্তি মুজাহিদের ঘর বাড়ি পাহারা দিল, মুজাহিদ জিহাদের ময়দানে মুজাহিদের ঘর বাড়ি পাহারা দেওয়ার কারণে সেও জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ। পড়ে কত দাম জিহাদের! পৃথিবীতে অন্য কোন আমলের এত দাম, এত বেশি ফাজাইল আর বারাকাত নবীজি বর্ণনা করেন নাই, আল্লাহ পাক বর্ণনা করেন নাই। সশস্ত্র জিহাদের যতটুকু ফাজাইল আর বারাকাত বর্ণনা করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ঘোড়া দান করে, সেও আল্লাহর রাস্তায় জিহাদে থাকে। এখন তো ঘোড়া নাই, একটা গাড়ি দান করবেন, এই গাড়ি যত সময় জিহাদের ময়দানে থাকবে, তোমার আমল নামায় জিহাদের সব লিখিত হতে থাকবে। সুবহানাল্লাহ। পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তরবারি দান করবে, এই তরবারি কিয়ামতের দিন আল্লাহ জবান খুলে দিবেন, আর তরবারি বলতে থাকবে, আমি অমুকের তরবারি, আমি অমুকের রাইফেল, আমি অমুকের মেশিন গান। কিয়ামত
পর্যন্ত যুদ্ধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অস্ত্রের জবান খুলে দেয়া হবে আর সে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি অমুকের তরবারি, আমি কাফিরদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি কিছু মুহূর্ত করলেন, মরে গিয়েছেন, কিন্তু তরবারি বলবে কিয়ামত পর্যন্ত আমি কি করেছি? যুদ্ধ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে একটি তীর ক্রয় করে কোন মুজাহিদকে দিবে, এই তীরটাকে আল্লাহ পাক লালন পালন করে এত বিশাল আকৃতি বানাবেন, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের মতো তোমার সওয়াব তোমার সামনে আসবে, আর এই সওয়াবগুলোকে তোমার আমলনামায় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোন মুজাহিদকে একটা ডাল কিনে দিবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য একটা ডাল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর পুরা পৃথিবীর মুসলমানের একান্ত কর্তব্য এবং ফরজ আমল হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো। যে ব্যক্তি হাত দিয়ে প্রতিরোধ করতে পারবে তার জন্য হাত দিয়ে প্রতিরোধ করা, অস্ত্র দিয়ে সাহায্য করা ওয়াজিব। যে ব্যক্তি কথার মাধ্যমে তাদের সহযোগিতা করতে পারবে, কথার মাধ্যমে সহযোগিতা করা ওয়াজিব। যে ব্যক্তি আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে, আর্থিকভাবে সহযোগিতা করা তার উপর ওয়াজিব। ফুকাহায়ে কেরাম বলেন, পৃথিবীর পাশ্চাত্যে কোন পশ্চিম অংশে যদি কোন মহিলা কাফিরদের হাতে বন্দী হয়ে যায়, আর ওই এলাকার মানুষেরা যদি ওই মহিলাকে কাফিরদের কাছ থেকে মুক্ত করতে না পারে, পুরো পৃথিবী এমনকি পূর্ব প্রান্ত পর্যন্ত সমস্ত মুসলমানদের উপর ওই মুসলিম নারীকে উদ্ধার করে আনা ওয়াজিব হয়ে যায়। আজ তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর জিহাদ ওয়াজিব হয়ে বসে আছে, কেউ আজ এই জিহাদ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন এত ফাজাইল, এত বারাকাত রেখেছেন এই জিহাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের যে মর্যাদা, জিহাদের যে ফাজাইল আর বারাকাত বর্ণনা করেছেন, এগুলা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো একেবারে পাগল হয়ে যেতেন। নবীজির সাহাবীরা কি হয়ে যেতেন? পাগল হয়ে যেতেন। কে কার আগে যুদ্ধে যাবে, কে কার আগে যুদ্ধে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য ছেলে বাবা ভাই ভাই প্রতিযোগিতা করত। কি করত? প্রতিযোগিতা করত। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা হযরতে হায়সামা দুজন প্রতিযোগিতা শুরু করেছেন। রাসূল বলেছেন, বাপ বেটা দুজনের মধ্যে যে কোনো একজনকে যেতে হবে। এখন বাবা বলে আমি যাই, তুমি থাকো। ছেলে বলে, যদি এর বিনিময়ে জান্নাত না হয়ে অন্য কিছু হতো তাহলে আমি তোমাকে দিয়ে দিতাম, যেহেতু এর বিনিময়ে জান্নাত, অতএব আমি তোমাকে দিতে পারি না। এবার বাবা আর ছেলের মধ্যে কি হলো? লটারি মারা হলো। ছেলের নাম উঠলো, ছেলে জিহাদে গেলেন এবং শাহাদাত বরণ করলেন। উহুদের যুদ্ধের আগের দিন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন আর বলেন, আল্লাহ আগামী কালকে আমি যখন জিহাদের ময়দানে যাব, ওগো আল্লাহ আমার সামনে এমন শক্তিশালী একজন কাফিরকে তুমি পাঠাবে যে এসে আমাকে আঘাত করবে, আমার পেট কেটে ফেলবে, আমার নাক কেটে ফেলবে, আমার কান কেটে ফেলবে। কালকে আমাদের দিন আমি এই অবস্থায় তোমার সামনে দাঁড়াবো, আর তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? তখন আমি বলবো, তোমার দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদের ময়দানে আমার সমস্ত শরীর এবং জান পর্যন্ত বিলীন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আজও যদি সেই সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান হয়ে যায়, আমাদের যদি ঈমান সাহাবায়ে কেরামের মতো হয়ে যায়, তাহলে এই 2 লক্ষ 3 লক্ষ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কাফিরদের বিরুদ্ধে মাত্র হাতে গড়া কয়েকজন মুসলিমও জয় ছিনিয়ে নিয়ে বাড়িতে ফিরে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের যে ফাজাইল আর বারাকাত বর্ণনা করেছেন, নবীজি বলেন, জিহাদের ময়দানে এক সকাল অথবা এক বিকাল তাম পৃথিবী যদি একজন মানুষকে দান করা হয়, আর ওই ব্যক্তি যদি পুরো পৃথিবী আল্লাহর রাস্তায় দান করে, যতটুকু সওয়াব পাবে, বর্তমান হামাসেরা সকালবেলা যদি 1 ঘন্টা কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে, এই 1 ঘন্টার বিনিময় পুরো পৃথিবী দান করলেও কিনা যাবে। সুবহানাল্লাহ বলে। পুরা পৃথিবী দান করলেও মুজাহিদের 1 সকাল আর 1 বিকাল আমলের সমান হতে পারে না।
শুধু মুজাহিদ তো দূরের কথা, মুজাহিদের গুনার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ পাক গুনার কথা আলোচনা করেন, কসম করে বলেন মুজাহিদের গুনাহ যখন দৌড়াতে থাকে তার পায়ের নিচ থেকে আগুন বের হয়, পায়ের নিচ থেকে ধুলাবালু উঠতে থাকে, এই গুনার কসম খেয়েছেন। নবীজি বলেন, এই গুনার কথা উল্লেখ করে বলেন যে মুজাহিদ জিহাদে যাওয়ার জন্য গুড়া লালন পালন করবে, এই গুড়া যা খাবে, এই গুড়া যা পান করবে, এই গুড়ার পেশাব পায়খানা পর্যন্ত কিয়ামতের দিন মুজাহিদের আমলনামায় তোলা হবে আর ওজন করে তাকে জান্নাতি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে জিহাদে পাঠিয়েছেন। মুসলমানেরা সংখ্যা দেখে, অস্ত্র দেখে, শক্তি দেখে যুদ্ধ করে না। মুসলমান যার উপর ভরসা করে জিহাদ করে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। মুসলমান কখনো অস্ত্রের উপর ভরসা করে জিহাদ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন মুতার প্রান্তরে জিহাদের জন্য পাঠালেন, মুতার প্রান্তরে জিহাদ হয়েছিল রোমান সৈন্যদের বিপক্ষে। রোম সম্রাট মানে বর্তমান আমেরিকা, তৎকালীন সময়ে রোম সম্রাট মানে কি? বর্তমান আমেরিকার বিরুদ্ধে জিহাদ করবেন। নবীজি মাত্র 3000 সাহাবী পাঠিয়েছেন। কয় হাজার? কথা বলুন, 3000। তাও রাসূলুল্লাহ শুধুমাত্র খায়বার যুদ্ধ পড়ে নবীজির জীবনে এই মুতার যুদ্ধে যে 3000 প্রেরণ করেছেন, এর থেকে বেশি কখনো প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন, এর থেকে বেশি কখনো পাঠান নাই, মাত্র 3000 সৈন্য পাঠাচ্ছে। পাঠানোর সময় নবীজি বলেন, মুতার প্রান্তরে তোমরা যখন জিহাদে রওনা হবে, এই জিহাদের সৈন্যবাহিনীর প্রধান হবে আমার পালিত পুত্র হযরতে যায়েদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদকে সেনাবাহিনীর প্রধান বানালেন আর বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন সেনাপতি। জাফর যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহাও হয়ে যাবে সেনাপতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে যত মুজাহিদ বাহিনী পাঠিয়েছেন, একজন সেনাপতি নিযুক্ত করেছেন। কিন্তু এই জিহাদে যাওয়ার সময় নবী বলেন, সর্বপ্রথম সেনাপতি হবে যায়েদ। যায়েদ যদি শহীদ হয়ে যায় হবে হযরতে জাফর, আর জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ বিন রাওহা হবে সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায়, সেই সময় মুজাহিদরা জিহাদের ময়দানে যাকে তোমরা পছন্দ করো তাকে তোমরা সেনাপতি বানিয়ে নিও। নবীজি জীবনে কখনো একজনের বেশি সেনাপতি নিযুক্ত করেন নাই। যখন নবীজি একজন একজন করে 3 জনের কথা বললেন, আর এই কথাও বললেন যে 3 নম্বর জন যদি শহীদ হয়ে যায়, মুসলমানরা মিলে একজনকে সেনাপতি বানিয়ে নিও। সমস্ত সাহাবায়ে কেরামের বুঝার বাকি রইল না। 1 নম্বরে যাকে তিনি সেনাপতি বানাবেন সেই যায়েদ শহীদ হয়ে যাবে, হযরতে জাফর শহীদ হয়ে যাবে, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে যাবে, 3 জন শহীদ হয়ে যাবে। সবাই বুঝে ফেললেন। এবার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই যাও, বাড়িতে গিয়ে প্রত্যেকেই নিজেদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার, আমার মা বাবা সবই তো আপনি, আপনার কাছ থেকে আমাকে বিদায় দিন। নবীজির কাছ থেকে হযরতে যায়েদ বিদায় নিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বিবিকে বলেন, বিবি, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য আদেশ করেছেন, আমি জিহাদে রওনা হব, আমার জন্য জিহাদের সরঞ্জামগুলো তৈরি করে দাও। এবার হযরতে জাফরের বিবি জিহাদের সমস্ত সরঞ্জাম তৈরি করে দিয়ে নিজের স্বামীর জন্য ধন্যবাদ তুলে দোয়া করেন আর বলেন, আল্লাহ, আমার স্বামী জিহাদের জন্য বের হচ্ছে, তুমি আমার স্বামীকে গাজী বানায় আবার আমার বাড়িতে ফিরিয়ে আনিও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারির আগা নিয়ে নিজের স্ত্রীর হাতটাকে নিচে নামিয়ে দিয়ে বললেন, উল্টা দোয়া করো না, কারণ আমার নবী আমার আগেও একজন সেনাপতি নিযুক্ত করেছেন, আমার পরেও একজন সেনাপতি নিযুক্ত করেছেন, অতএব আমি যে শহীদ হব এতে কোনো সন্দেহ নাই।
নবীজি তো আমার পরেও সেনাপতি নিযুক্ত করেছেন, এর মানে আমি শহীদ হয়ে যাব। বরং তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করে এবং আমার রেখে যাওয়া সম্পদ আর আমার সন্তানদেরকেও তুমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসাবে আস্তে আস্তে তুমি বড় করো, লালন পালন করো। সবাই জিহাদের ময়দানে চলে গেলেন। তারা ভাবতেও পারেন নাই যে এত বিশাল একটা বাহিনীর মোকাবেলা তাদের করতে হবে। তারা ভেবেছিলেন কয়েক হাজার হবে, কিন্তু গিয়ে দেখেন রোমান সৈন্যরা 1 লক্ষ। কত লক্ষ? আর তারা কথা বলে না কত? 3000। শুধু 1 লক্ষ না, এরা তো হচ্ছে রোমান সৈন্য 1 লক্ষ, আর বাকি আরবের আরো কিছু গোত্রের মুনাফিক কাফির যারা আছে এরাও গিয়ে এদের সাথে যোগ দিয়ে 2 লক্ষ। কত লক্ষ? 2 লক্ষ সেনাবাহিনী, তাও সুপার পাওয়ার। এদের হাতে কারো অস্ত্র আছে তো কারো নেই, থাকলেও শুধু তরবারি, আর তারা রণকৌশলে পারদর্শী। এরপরে বিভিন্ন আধুনিক অস্ত্র শস্ত্রের সরঞ্জাম নিয়ে তারা সশক্তিত। এদের সাথে কিভাবে যুদ্ধ করবে? এটা তো আত্মহত্যার মতোই লাগে না? 2 লক্ষ সেনাবাহিনীর সামনে যদি মাত্র 3000 থাকে, এরা তো দৌড় দিলেই পায়ের নিচে ফেলে মেরে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? পারবেন? আপনি পারবেন? 3000, 2 লক্ষ মানুষ তো দৌড় দিলেই আপনাকে মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম 2 রাত্রি পর্যন্ত জিহাদে অবতীর্ণ না হয়ে শুধু পরামর্শ করেছেন কি করা যায়। এত বড় বাহিনীর বিরুদ্ধে তো জিহাদ করা সম্ভব না, কি করা যায়? অনেকে বললেন নবীর কাছে চিঠি পাঠাও, নবীজি আমাদেরকে যেই পরামর্শ দিবেন সেটা করব। তখন 3 নম্বর সেনাপতি যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন রাওহা, তিনি বললেন না, আরে আমরা তো সবাই শাহাদাত বরণের জন্যই এসেছি, আমরা তো অস্ত্রের দিকে তাকিয়ে আর মানুষের দিকে তাকিয়ে জিহাদ করি না, আমরা এসেছি শহীদ হওয়ার জন্য। শহীদ হতে পারলেও আমরা কামিয়াব, গাজী হতে পারলেও আমরা কামিয়াব, আমরা মরলেও কি জয় আর মারলেও জয়। অতএব আমাদের তো পিছনে তাকানোর কোনো কি নাই, চিন্তা নাই, চলো আমরা জিহাদে চলে। পরের দিন জিহাদের ময়দানে অবতীর্ণ হলেন 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য। যখন জিহাদ শুরু করলো, জিহাদ করতে করতে প্রথম সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন হযরত যায়েদ, শহীদ হয়ে গেলেন। পতাকা হাতে নিলেন হযরত জাফর। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে কালেমার পতাকা। যখন কাফিররা ডান হাত কেটে দিল, বাম হাতে নিলেন কালেমার পতাকা, বাম হাত কেটে দিল, পা দিয়ে পেটের সাথে চাপ দিয়ে ধরলেন কালেমার পতাকা, পা কেটে দিল। হযরত জাফর কামড় দিয়ে ধরেছেন কালেমার পতাকা। তখন 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওহা এসে যখন এই পতাকা টান দিলেন, আনতে পারেন না, কানে কানে বললেন, আরে আমি কাফির না, আমি তোমার পরের সেনাপতি, আমার হাতে দাও। তখন ছেড়ে দিলেন আর বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, শুনো, তুমি যদি মদিনায় যেতে পারো আমার নবীকে বলে দিও যত সময় পর্যন্ত এই শরীরে প্রাণ ছিল কালিমার পতাকা মাটিতে পড়তে দেই নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের পতাকা হাতে নিয়ে যুদ্ধ শুরু করলেন। এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। এদিকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, কোনো খবর আসছে না, আমার মুজাহিদরা কেমন আছে? তখনই হযরত জিবরিল আমিন ওহীর মাধ্যমে পাঠিয়ে দিলেন। পুরা মুখার প্রান্তরের সমস্ত ছবি নবীজির সামনে তুললেন, আর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে থাকলেন, আমার যায়েদ শহীদ হয়ে গিয়েছে, আমার জাফর শহীদ হয়ে গিয়েছে, আমার আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গিয়েছে। তবে শুনো, আমার জাফরকে তার হাত কাটার পরেও বাম হাতে ধরেছিল, বাম হাত কাটার পরেও পা দিয়ে ধরেছিল, পা কাটার পরেও কামড় দিয়ে ধরেছিল। এজন্য আমার জাফরকে আল্লাহ পাক জান্নাতে 2টি পাখা দান করেছেন। এজন্য জাফরের উপাধি হলো জাফর তাইয়ার। তিনি জান্নাতের মধ্যে পাখা দিয়ে উড়াউড়ি করে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এবার 3 জন সেনাপতি শেষ। একজন পাশ থেকে এসে কালিমার পতাকা হাতে নিল, নিয়ে বলল, হে মুসলিম সৈন্যবাহিনী, তোমরা একজনকে কি বানাও? সেনাপ্রধান বানাও। লোকেরা বলল, তুমি সেনাপতি হয়ে যাও, কারণ মুসলমানদের অন্তরে তো আর লিডারশিপের কোনো চাহিদা থাকে না, জিহাদ করবো। তারা বলল, তুমি হও। তিনি বললেন, না, এত বিশাল সৈন্যবাহিনীর বিপক্ষে আমি লিডার হতে পারি না, আমি সেনাপ্রধান হতে পারি না, সবাই মিলে একজনকে বানাও। সবাই মিলে যাকে বানালো তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ বিন ওয়ালিদকে জানেন সাইফুল্লাহ, নবী যার উপাধি দিয়েছেন, যাকে আল্লাহর তরবারি বলেছেন, সেই খালিদ বিন ওয়ালিদকে যখন তারা সেনাপতি বানালো, হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাপতি হয়েই একটা
ভাষণ দিলেন। এই ভাষণের পরে মুজাহিদরা যে জিহাদ করলো, পুরা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ 2 লক্ষ কাফিরদের বিরুদ্ধে মাঠে ময়দানে সামনাসামনি জিহাদ করলো। বলতেই পারে না একদিন জিহাদ শেষ হলো, পরের দিন জিহাদ শুরু হবে। হযরত খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রণকৌশল এত বেশি দিয়েছিলেন, যার জীবনে কোনো পরাজয় নাই। সুবহানাল্লাহ বলেন, যার জীবনে কোনো পরাজয় নাই। দেখেন মাত্র 3000 আর 2 লক্ষের পিছনে কি করবেন? জিহাদ করবেন। এবার হযরত খালিদ বিন ওয়ালিদ কি করলেন? পরের দিন যারা ডান দিকে জিহাদ করেছে এদেরকে বাম দিকে আনলেন, যারা বাম দিকে এদেরকে ডান দিকে নিলেন, যারা সামনে ছিল পিছনে নিলেন, যারা পিছনে ছিল সামনে নিলেন। এখন পরের দিন কাফিররা এসে দেখে কালকে যাদের সাথে যুদ্ধ করেছে এরা তো নয়, এরা তো নতুন। এদিকে এসে তারা বলে কালকে যার সাথে যুদ্ধ করেছে এরা তো নয়, এরা তো নতুন। মনে হয় মদিনা থেকে তাদের আরো সৈন্যবাহিনী এসেছে, অতএব তাদের সংখ্যা বেড়ে গিয়েছে, তাদের সাথে তো হাত মারা যায় না। এবার যুদ্ধ শুরু হয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ একদিনের যুদ্ধে 9টি তরবারি দিয়ে ভেঙে ফেলেছেন কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 3000 2 লক্ষের মোকাবেলায় 2 দিন যুদ্ধ করে মাত্র 12 জন শহীদ হয়েছেন। কয়জন? আর জোরে বলুন আল্লাহু আকবার। 2 লক্ষের বিনিময়ে কয়জন? মাত্র 12 জন। আর কাফিরদের লাশের কোনো সংখ্যা সেখানে ছিল না। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন অমুসলিম ছিলেন তখনও তিনি যুদ্ধে জয়যুক্ত হয়েছিলেন। উহুদের যুদ্ধে জয়লাভ করেছিলেন শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদের কারণে। আল্লাহ পাক তাকে এত বেশি রণকৌশল আর এত বেশি শক্তি দান করেছিলেন। হযরত উমরের জামানায় তাকে আর সেনাপতি বানাতেন না, কারণ মানুষের একটা চাহিদা, মানুষের একটা ঈমান হয়ে গিয়েছিল। মানুষ মনে করত যে খালিদ বিন ওয়ালিদ যে জিহাদে যাবে সেই জিহাদে আমরা জয় হয়ে যাব, অতএব মানুষের আকীদা নষ্ট হয়ে যাবে, আল্লাহ জয় করবেন, খালিদ বিন ওয়ালিদ তো জয় করে না। এজন্য হযরত উমর পরবর্তীতে কি করেছিলেন? খালিদ বিন ওয়ালিদকে আর সেনাপ্রধান বানাতেন না। আল্লাহ পাক হযরত খালিদ বিন ওয়ালিদকে এত বেশি রণকৌশল দান করেছিলেন, কিন্তু তিনি শহীদ হন নাই। কোন যুদ্ধের ময়দানে তার ইন্তেকাল হয়নি, বাড়িতে মরেছেন। আর আফসোস করে বললেন, হায় হায়, কত কাফিরকে জাহান্নামে পাঠালাম, শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তরবারির চিহ্ন নেই, কিন্তু শহীদ হতে পারলাম না। শাহাদাতের মর্যাদা এত বড় মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহাদাতের মৃত্যু হলো মরবে আর জান্নাতে যাবে। আরে এমনিই তো মরবে। কত মানুষ হার্ট স্ট্রোকে মারা যায়, কত মানুষ ব্রেইন স্ট্রোকে মারা যায়, কত মানুষ বিছানায় মারা যায়। জান্নাতের কোনো সুসংবাদ নেই, কিন্তু জিহাদের ময়দানে মরবে। জীবনে নামাজও পড়ো নাই, রোজাও রাখো নাই, শুধু ঈমান আছে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে যদি মরো, আল্লাহ পাক তোমাকে সাথে সাথে জান্নাত দান করবে। আল্লাহ আমাদের সবার অন্তরে জিহাদের তামান্না তৈরি করে দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।